আমরা দেখেছি উলামায়ে কেরাম এই ফ্যাসিস্টের দ্বারা কতটা নির্যাতিত, নিষ্পেষিত এবং জুলুমের শিকার হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ফ্যাসিস্ট যে নির্যাতন চালিয়েছে, আর কোন সরকার আলেম ওলামাদের উপর এতটা অত্যাচার করে নাই। বাংলাদেশের বয়স 55 বছর। এই 55 বছর বয়সের মাঝে বাংলাদেশের আলেম ওলামারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। শত শত আলেম, হাজার হাজার আলেমকে কারাগারের অন্ধকারে প্রবেশ করিয়েছে। সেই জায়গা থেকে আলেমদের পাশে দাঁড়ানোর মতো একটা সংগঠন দরকার, যারা নির্যাতিত আলেমদের মুভমেন্ট হয়ে, নির্যাতিত আলেমদের পক্ষ হয়ে কাজ করবে। এই জন্যই জাতীয় উলামা মুভমেন্টের পদযাত্রা শুরু হয়েছে। অনেক উলামায়ে কেরাম আলেমদের পাশে দাঁড়ায়, অনেক সাধারণ মানুষ দাঁড়ায়, কিন্তু বিচ্ছিন্নভাবে। আমরা আজকের নিউজ এবং গতকালকের খবরগুলো পর্যবেক্ষণ করলে দেখতে পাই যে এই যে চট্টগ্রামের বান্দরবনে যা চলছে, আপনি দেখেন মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা যদি মুসলমানরা করতো তাহলে কি অবস্থাটা হতো বাংলাদেশে আজকে? জাতীয় নিউজ মাধ্যমগুলো, জাতীয় চ্যানেলগুলো, পত্রিকাগুলো কি অবস্থা করতো? তো সেই জায়গা থেকে এই যে আলেমদের কণ্ঠস্বর হয়ে কথা বলা, আলেমদের পক্ষে দাঁড়ানো, মুসলিম আলেমদেরকে তাদেরকে শেল্টার দেওয়া, তাদেরকে সেভ করা, তাদের পাশে দাঁড়ানো, এর জন্যই মূলত প্ল্যাটফর্ম দরকার, শত শত প্ল্যাটফর্ম দরকার। শুধু একটা উলামা মুভমেন্ট যথেষ্ট না। এখনো কারাগারের মাঝে কয়েক হাজার আলেম এখনো পড়ে আছে। তো আশা করি এই উলামা মুভমেন্ট নির্যাতিত আলেমদের পাশে দাঁড়াবে, নির্যাতিত মুসলিম উম্মার পাশে দাঁড়াবে এবং রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করে যাবে। তো এখন এই উলামায়ে কেরাম যে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, এর দায়ভার আমরা ফ্যাসিস্ট সরকারের উপর দিয়ে দিচ্ছি। তারা দোষী, কিন্তু তাদেরকে যে প্রতিহত করা দরকার, তাদের বিরুদ্ধে দাঁড়ানো দরকার, সেই চেতনা, তাদের পাশে দাঁড়ানো, উলামায়ে কেরামের শুধু পাশে দাঁড়ানো না, তাদের পাশে শেল্টার দিয়ে, তাদেরকে জনগণ সাথে নিয়ে প্রতিহত করা জালেমদেরকে, এই কাজটাও আশা করি আগামীতে উলামা মুভমেন্ট করবে। এবং আমাদের সাথে আজকে যারা আছেন তারা, আমি আশা করি এটার সহাবস্থানে থাকবেন, এটার পক্ষে থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।